বন্ধুগণ, মানব ধর্ম মুক্ত দর্শনে আপনাদের স্বাগত। জয় মাতা পিতার জয়, জয় মানবতার জয়। আমরা সৃষ্টি সম্পর্কিত জ্ঞান এর দ্বিতীয় পর্বে আজকে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে পূর্বের রেশ ধরে একটা সাধারণ ধারণা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা পূর্বেই বলেছি যে মানব ধর্ম এটি একটি আন্দোলন এবং এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের শান্তি স্থাপন। মানুষের মধ্যে যে ধর্মভিত্তিক হানাহানি খুনোখুনি রয়েছে, সেই হানাহানি খুনোখুনি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি তার একটা প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার মূলে আমাদের রয়েছে সৃষ্টি রহস্য। কারণ সৃষ্টি রহস্য সম্পর্কে যখনই আপনারা একটা সঠিক ধারণা নিতে পারব, তখনই এই যে কাল্পনিক বিষয়গুলোকে কেন্দ্র করে যে সমস্ত কথাবার্তা ইতিপূর্বে বলা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারব। আমি আগেই বলেছি আপনাদের যে আমরা বিজ্ঞানের যুগে বাস করি, অতএব আমাদের বিজ্ঞান মনস্ক হতেই হবে, একই সাথে যুক্তিবাদী এবং বাস্তববাদী হতে হবে, তবেই আমরা সত্যে উপনীত হতে পারব। এই ধারাবাহিকতায় আজকে আমরা পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আজ থেকে কম বেশি 1400 কোটি বছর পূর্বে বিগ ব্যাং বলে যে মহাবিস্ফোরণ, সেই মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাশূন্যে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এবং বিভিন্ন বস্তু সহ যা কিছু রয়েছে তা সৃষ্টি হয়েছে। এখন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো দেখুন। আজকে আমরা যে কথাগুলো বলছি আর পৃথিবী যে সময়ে সৃষ্টি হয়েছে, এর ভিতরে ব্যবধান কিন্তু কয়েকশো কোটি বছরের। এবং যখন পৃথিবীর সৃষ্টি হয় আজ থেকে 450 কোটি বছর পূর্বে বিজ্ঞানীরা বলে থাকেন, তখন কিন্তু আজকের মতো এই সমস্ত বিজ্ঞানী কেউই ছিলেন না এবং কোনো প্রাণী ছিল না তখন পৃথিবীতে। তো আজকের বিজ্ঞান সেই 450 কোটি বছর আগে থেকে যে ধারণা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য উপাত্তের উপরে নির্ভর করে আমাদের দিচ্ছেন, সেটি বাস্তবসম্মত বলেই বর্তমান বিশ্ব সেটাকে গ্রহণ করেছে। এত সব কথা বলার পিছনে একটি মাত্রই কারণ, যে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এর পিছনে একক কোনো অলৌকিক শক্তি, মানে ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, ব্রহ্মা বা এই ধরনের অলৌকিক শক্তির আধার কোনো ব্যক্তি বা বস্তুর ন্যূনতম কোনো ভূমিকা নেই। আমরা এই কথাটাকেই জোরালোভাবে স্থাপন করার জন্য এই সমস্ত ঘটনাগুলোর অবতারণা করছি। এখন এই 450 কোটি বছর পূর্বে একটি গোলাকার গ্যাসীয় অগ্নিপিণ্ড, যেটা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছিল, তখন কিন্তু এই পৃথিবীর এই যে মাটি বা গাছপালা বা পাহাড় পর্বত যা কিছু আমরা দেখি, এগুলোর কিছুই ছিল না, শুধু একটা গ্যাসীয় আকার অগ্নিপিণ্ড, গোলাকার। এবং সেই গোলাকার অগ্নিপিণ্ডের উপরে, গ্যাসীয় অবস্থানের উপরে মহাশূন্য থেকে আগত নানা রকমের অ্যাস্টেরয়েড, উল্কাপিণ্ড, উল্কা বৃষ্টি, এগুলো শত শত কোটি বছর ধরে এর উপরে বর্ষিত হতে থাকে, যার ফলে পৃথিবীর উপরিভাগটা ক্রমান্বয়ে শীতল হয়ে হয়ে একটা পর্যায়ে এই মাটি বা বর্তমান পৃথিবীর যে আকার, এই আকারে
সেটা রূপান্তরিত হয়। মূল বস্তুটা ছিল গ্যাসীয় অগ্নিপিণ্ড। এখন এই যে গ্যাসীয় অগ্নিপিণ্ড এবং গলিত লাভা, এগুলো যে পৃথিবীর আদিম অবস্থায় ছিল, এর প্রমাণগুলো আমরা পাই এভাবে যে এখনো পৃথিবীর অভ্যন্তরভাগে যে সমস্ত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, সেগুলোর মাঝে মাঝে যখন অগ্ন্যুৎপাত হয়, সেই অগ্ন্যুৎপাতের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরভাগে থাকা যে গলিত লাভা, ছাই, ভস্ম, বিভিন্ন গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ, সেগুলো পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্রের তলদেশে সেগুলো সঞ্চিত হয়। এবং এর থেকেই আমরা বুঝতে পারি এই যে পৃথিবীর অভ্যন্তরভাগে এখনো পর্যন্ত যে গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ, লাভা জাতীয় পদার্থ, ছাই, ভস্ম, এগুলো রয়েছে, পুঞ্জীভূত রয়েছে, চাপা অবস্থায় রয়েছে। সেটা যখনই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে বাইরে আসছে, তখন আমরা বুঝতে পারতেছি যে পৃথিবী সম্পর্কে বিজ্ঞানীরা যে ধারণা দিচ্ছেন যে একটি সময়ে 450 কোটি বছর পূর্বে এটি একটি গোলাকার গ্যাসীয় অগ্নিপিণ্ডের আকারে ছিল, এটাই সত্য এবং এটাই বাস্তব এবং এটা প্রমাণিত সত্য। এখন প্রশ্নটা একটুখানি ভাবুন, বিভিন্ন সৃষ্টিকর্তাকে যে বিভিন্ন ধর্মগ্রন্থে কল্পনা করা হয়েছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে মনুষ্য আকারধারী। তাহলে এই মনুষ্য দেহধারী কোনো ব্যক্তির পক্ষে কি সৃষ্টির শুরুতে পৃথিবীর যে গ্যাসীয় অগ্নির অবস্থা, সেটাকে হাত দিয়ে ধরে শীতল করে অথবা চাপ দিয়ে, যেটাই আপনারা ভাবুন, কোনো ক্রমেই কি সেটাকে তার পক্ষে ধরা সম্ভব? আমি শুধু লেম্যান আইডিয়াটা আপনাদের দিচ্ছি এ কারণে যে আমরা একটা মূল সত্যে উপনীত হতে চাই। সেই মূল সত্যটা কি? মূল সত্যটা হচ্ছে এই যে বিভিন্ন ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা নামক অলৌকিক শক্তির অধিকারী যে ব্যক্তি বা বস্তুকে কল্পনা করা হয়েছে, ঠিক সেই ধরনের কোনো ব্যক্তি বা বস্তুর কোনোই ভূমিকা নেই পৃথিবী সৃষ্টির পিছনে। শুধু এই কথাটা বলার জন্য। এবং আজকে পৃথিবীর যে আকার আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদিনে এই আকারটা হয়নি। এই আকারটা ধারণ করতে তাকে কম বেশি 450 কোটি বছরের ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এরই মধ্যে নানা রকমের বিপর্যয় পৃথিবীর উপরে এসেছে এবং সেই বিপর্যয়কে কাটিয়ে উঠে আমাদের বর্তমান পৃথিবী এই আকারে আমরা দেখতে পাচ্ছি। কাজেই আমরা যেটা জোরের সাথে বলতে চাই সেটি হচ্ছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তা নামক ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, ব্রহ্মা বা এই ধরনের কোনো অলৌকিক শক্তির কোনো রকম ভূমিকা নেই। এই সত্যটাতে আমরা উপনীত হতে চাই। দেখুন, এখানে যে কটি গ্রন্থই, ধর্মীয় যে কটি গ্রন্থই পৃথিবী সৃষ্টির পিছনে অলৌকিক কোনো শক্তির অবতারণা করেছে বা টেনে নিয়ে এসেছে, তার সবগুলোই বিজ্ঞানসম্মত একদমই নয়।
বাস্তবসম্মত একদমই নয় এবং যুক্তিসম্মত একদমই নয়। আমরা এই সত্যটায় উপনীত হতে চাই, এর একটি সুদূর প্রসারী লক্ষ্য আছে। আমি পূর্বের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা একটা চরমতম সত্যে আমরা উপনীত হতে চাই সমস্ত সৃষ্টি রহস্য সম্পর্কে। সেটি প্রাণী জগৎ সৃষ্টি সম্পর্কে, মানুষ সৃষ্টি সম্পর্কে, সেখানেও আমরা একটিমাত্র সিদ্ধান্তে বা একটিমাত্র সত্যে আমরা উপনীত হতে চাইব এবং আমাদের হতে হবে বিশ্ব শান্তি স্থাপনের জন্য, মানুষে মানুষে ঘৃণা, হানাহানি, খুনোখুনি বন্ধ করার জন্য। যতদিন পর্যন্ত অলৌকিক শক্তি কেন্দ্রিক এই সৃষ্টিকর্তাকে কল্পনা করা হবে, ততদিন পর্যন্ত এই ধর্মভিত্তিক হানাহানি, খুনোখুনি অবশ্যই অবশ্যই পৃথিবীতে বিরাজ করবে। আমাদের সৃষ্টি সম্পর্কে, প্রাণী জগতের সৃষ্টি সম্পর্কে যে সত্যতা, সেটা কিন্তু খুব বেশি বড় কিছু নয়। কিন্তু আমরা যখনই ধর্মগ্রন্থে উল্লেখিত সৃষ্টিকর্তাকে টেনে আনব, তখনই দেখবেন যে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের সৃষ্টিকর্তাকে টেনে আনা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সমস্ত ধর্মগ্রন্থেই কিন্তু সৃষ্টিকর্তা সম্পর্কে একই বর্ণনা নেই। এখন বলা হয়ে থাকে যে পৃথিবীতে বর্তমানে প্রায় 4200টির মতো ধর্ম আছে। এর মধ্যে 2-1টি ধর্ম আছে যারা এই সৃষ্টিকর্তা সম্পর্কে আদৌ কোনো টানাটানি করেনি, আর বেশিরভাগ ধর্মগুলো সৃষ্টিকর্তাকে টেনে এনেছে। ভালো করে মনে রাখবেন, এই সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে কাল্পনিক ধারণা, এই ধারণাকে কেন্দ্র করেই কিন্তু মানুষে মানুষে বিভাজন এবং মানুষে মানুষে হিংসা, হানাহানি। কাজেই আমরা সৃষ্টিকর্তা নামক কোনো কাল্পনিক বস্তুকে টেনে আনতে চাই না, কারণ বিজ্ঞান এটা নিঃসন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে পৃথিবী সৃষ্টি এবং প্রাণী জগৎ, মানুষ সৃষ্টির পিছনে যে ধরনের অলৌকিক শক্তির প্রসঙ্গ টেনে আনা হয়, সেই ধরনের কোনো অলৌকিক ব্যক্তি বা বস্তু এই পৃথিবী এবং প্রাণী জগৎ সৃষ্টির পিছনে নাই। অতএব আমরা এই সত্যটাতে যেতে চাই এবং গেলে দেখবেন যে তখন আমাদের মানুষদের মধ্যে কোনো হিংসা, হানাহানি, খুনোখুনি, অন্তত ধর্মভিত্তিক যেটা, সেটা থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি এই প্রসঙ্গে আরেকটু আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে এই যে মহাশূন্য, এই মহাশূন্যে কত যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, মহাজাগতিক বস্তু রয়েছে, তা কল্পনারও বাইরে। বিজ্ঞানীরাও অনেক সময় অবাক হয়ে যাচ্ছেন যে নূতন নূতন এমন সমস্ত তথ্য তারা আবিষ্কার করছেন, তাতে মনে হয় যেন এই মহাশূন্যে আরও কত কি রয়েছে, তার হয়তো অদূর ভবিষ্যতেই একমাত্র সমাধান দিতে পারবে বা সমাধানের চেষ্টা করে যাবে। কিন্তু আমরা যে জায়গাটাতে যেতে চাই, সেই জায়গাটা হচ্ছে যে সৃষ্টিকর্তা বলে যে সমস্ত ব্যক্তি বা বস্তুকে আমরা কল্পনা করে থাকি, সেই ধরনের কোনো ব্যক্তি বা বস্তু সৃষ্টিকর্তা সৃষ্টির পিছনে নাই। এবং এটি আমার কথা নয়, এটি বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গবেষকরা যুগ যুগ ধরে যে গবেষণা করেছে, সেই গবেষণালব্ধ ফল এটি। এবং এই প্রসঙ্গে একটি ছোট্ট কথা আমি আপনাদেরকে বলে রাখি। আচ্ছা, ধরুন পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যদি সৃষ্টিকর্তা নামক কোনো ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, ব্রহ্মা কোনো কথা বলে থাকেন,
তাহলে সেই কথাগুলো তো একটাই হবে নাকি? সব গ্রন্থগুলোই এক কথা বলা উচিত যে পৃথিবী এভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু তা কিন্তু নয়। কোনো ধর্মগ্রন্থেই একই তথ্য উপস্থাপন করা হয়নি। অতএব আমরা বলতে চাই যে পৃথিবী 450 কোটি বছরের পরিবর্ধন, ভাঙাগড়া, ধ্বংস, নির্মাণ এর মাধ্যমে সেই গোলাকার গ্যাসীয় অগ্নিপিণ্ড অবস্থা থেকে আজকের পৃথিবীতে পরিণত হয়েছে। এর পিছনে আমরা কোনো সৃষ্টিকর্তাকে টেনে আনবো না। আর একটু মোদ্দা কথা যদি বলি, পৃথিবীর যেভাবেই সৃষ্টি হয়েছে, আমরা আজকের পৃথিবীর মানুষ, আমরা এই জায়গাটা আসতে পারি কিনা? পৃথিবীর সৃষ্টি নিয়ে আমি কোনো বিতর্কে যাব না, আমরা কোনো বিতর্কে যাব না। পৃথিবী যেভাবে সৃষ্টি হয়েছে, বিজ্ঞান আজকে একটি ধারণা দিচ্ছে, কাল হয়তো সেই ধারণার পরিবর্তন হবে, আবার পরিবর্তন না হতে পারে। কিন্তু আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই, শান্তির খাতিরে, বিশ্ব শান্তির খাতিরে যদি ধরে নেই যে পৃথিবী যেভাবেই তৈরি হোক, যেভাবেই সৃষ্টি হোক হয়েছে, কিন্তু আমরা মানুষ, আমরা আজকে জন্মাচ্ছি এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য বেঁচে থাকছি। এইটাই তো চরমতম সত্য। কাছে কাছে সৃষ্টিকর্তাকে টেনে এনে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার কি প্রয়োজন আছে, এটা একটুখানি ভাববেন। এখন যদি আপনারা কেউ মনে করেন যে সৃষ্টিকর্তাকে আমার সন্তুষ্ট করার প্রয়োজন আছে, সেটি ভিন্ন ব্যাপার, সেটি ভিন্ন ব্যাপার। এখন সৃষ্টিকর্তাকে যদি সন্তুষ্ট আপনি করতে চান, সেটা আপনি করুন, কিন্তু সেই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি এমন কোনো আচরণ করবেন না যে আচরণটি অন্য মানুষের ক্ষতির কারণ হয়। বন্ধুগণ, আমরা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, কারণ আমি আপনাদের আবারও বলছি যে মহাশূন্যে এ ধরনের গ্রহ, কিছুদিন আগে আমরা একটা পত্রিকায় দেখলাম যে নাসা অস্বীকার করেছে যে বিজ্ঞানীরা 6000 কোটির মতো গ্রহের অস্তিত্বের সন্ধান পেয়েছেন। ভাবুন একটুখানি। এবং এই যে ইউনিভার্স, এই যে মহাশূন্য, এটা যে কত বড়, এর কোনো সীমা পরিসীমা নেই। এবং এর মধ্যে কত যে নক্ষত্র, নক্ষত্র মানে আমাদের সূর্য যেমন একটা নক্ষত্র, সেই রকম নক্ষত্র রয়েছে, তারও কোনো ইয়ত্তা নেই। গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কাপিণ্ড, গ্রহাণুপুঞ্জ, এই যে কত রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কাছাকাছি ওই সম্পর্কিত কোনো রকমের বিতর্কে আমরা যেতে চাই না। যেতে চাই না একটি মাত্র কারণে, যে আমরা মানুষ প্রজাতির প্রাণী, আমাদের মধ্যে শান্তি সৌহার্দ্য বজায় থাকুক এই কারণে। কারণ আমরা যদি ওই সৃষ্টিকর্তা কেন্দ্রিক বিতর্কে জড়িয়ে যাই, তাহলে আমরা একে অপরকে ঘৃণা করতে শিখব, একে অপরকে খুন, নির্যাতন, ধর্ষণ এগুলো করতে থাকব। অতএব আমরা সেটা চাই না। আমরা শুধু এটুকুই ধরে নেই যে যেভাবেই হোক পৃথিবী সৃষ্টি হয়েছে এবং সেই পৃথিবীর মধ্যে আমরা মানুষ প্রজাতির একটা প্রাণী, আমরা জন্মাচ্ছি এবং একটা নির্দিষ্ট সময় পরে মরে যাচ্ছি। এটি চরমতম সত্য। কাজেই আপনারা ভালো থাকবেন। আমি যেটুকু আপনাদের বুঝাতে চেয়েছি সাধারণ জ্ঞানে, সেইটুকু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। আপনারা নিজেরাও একটুখানি বোঝার চেষ্টা করবেন যে আমার এই কথাগুলো, আমি আবারও বলছি, পৃথিবীর যেভাবেই সৃষ্টি হোক তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি মানুষ, আমরা মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখবো, এটি আমাদের লক্ষ্য। অতএব সৃষ্টিকর্তাকে টেনে এনে সৃষ্টিকর্তা কেন্দ্রিক কোনো রকম ঝামেলায়, কোনো রকম অশান্তিতে আমরা জড়াতে চাই না। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।